উত্তেজনা চলছে এখন পর্যন্ত, সেটি সন্ধ্যা নাগাদ থেকে শুরু করে এই উত্তেজনা কিন্তু চলমান আছে। আমরা এখন পর্যন্ত দেখছি যে ছাত্র দলের যে ডাকসু ছাত্র দলের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা আছেন তারা শাহবাগ থানার সামনে জড়ো হয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি যে আমরা এখন পর্যন্ত সেটি চলমান আছে। আমরা যদি একটু আগের ঘটনায় চলে যাই তাহলে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা যে পরিস্থিতি নিয়ে বা যে কারণে তৈরি হয়েছে, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ডাকসুর এক নেতা যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটা ফেক যে একটা কটূক্তিকর মন্তব্য সেটি শেয়ার করে এবং যার ফলশ্রুতিতে এই পরিস্থিতি তৈরি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানায় আসে এবং সেখানে এসে ডাকসুর কয়েকজন নেতা তাদেরকে অবরুদ্ধ রাখার অভিযোগও ডাকসুর পক্ষ থেকে করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে যে দুইজন নেতা অর্থাৎ মোসাদ্দেক এবং এবি জুবাইর তাদেরকে শাহবাগ থানার ভেতরে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকে বাহিনীও এখানে বেশ সরব রয়েছে। আমরা দেখছি এখানে রমনা জোনের ডিসি মাসুদ তিনিও কিন্তু এখানে এসেছিলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। আমরা এখন পর্যন্ত দেখছি যে শাহবাগ থানার সামনে ঠিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখানে দেখছি যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, গুপ্ত সহ বিভিন্ন স্লোগান তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। এই যে ঘটনা সেটি শুরু হয় ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যে যদিও রিউমার স্ক্যানার জানিয়েছে সেই পোস্টে আসলে ফেক, অর্থাৎ জাইমান রহমানকে নিয়ে যে কটূক্তিকর মন্তব্য যেটি শেয়ার করেছে সেটি আসলে ফেক একটি পোস্টার ছিল এবং ফেক একটি পোস্ট ছিল। সেই পোস্ট শেয়ার করার কারণেই মূলত আজকের এই ঘটনার সূত্রপাত। সেটি আমরা দেখছি যে ভেতরেও এখানে ডাকসুর নেতারা সহ ছাত্রদলের নেতারা কিন্তু এখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা যদি একটু ঘটনার আগে চলে যাই, অর্থাৎ সন্ধ্যা থেকে এই উত্তেজনাকার পরিস্থিতি সেটি দফায় দফায় চলছিল। ডাকসুর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ডাকসুর কয়েকজন নেতাকে মারধর করা হয়েছে, অবরুদ্ধ রাখা হয়েছে। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করার কারণে তারা এখানে মামলা করতে এসেছিলেন। এর ফলশ্রুতিতে দুই গ্রুপের মধ্যে অর্থাৎ ছাত্রদল এবং ডাকসুর নেতৃবৃন্দের ভেতরে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি তৈরি হয় এবং সেটি এখন পর্যন্ত আমরা ক্ষণে ক্ষণে দেখছি দফায় দফায় মাঝে মাঝে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত ভেতরের অবস্থা কিছুটা শান্ত হলেও শাহবাগ থানার একেবারেই যে গেট মূল ফটক সেখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এর আগে গত পরশুদিন কিন্তু চট্টগ্রামে আপনারা জানেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি উত্তেজনার পরিস্থিতি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে ঈশ্বরদীতেও ঘটেছে। এখানে আমরা যেটি দেখছি যে ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা বলছেন যে তাদেরকে তারা যখন মামলা করতে এসেছে তখন তাদের উপর চড়া হয়েছে, যার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। অপরদিকে ডাকসুর নেতৃবৃন্দ অর্থাৎ তারা বলছেন যে তাদের উপর আসলে হামলা করেছে ছাত্রদল, মারপিট করছে, এমন অভিযোগ তারা করছেন। অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টা আমরা এখানে দেখছি। যে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এখানে আসছেন এবং এখন পর্যন্ত তাদের স্লোগান আমরা শুনতে পাচ্ছি গেটের সামনে। কিছুক্ষণ আগে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসেছিলেন, অর্থাৎ ডিসি মাসুদ এসেছিলেন, তিনি এসে নেতাকর্মীদের বাইরে অবস্থান করার জন্য বলেছেন এবং আমরা দেখছি যে তিনি এখন পর্যন্ত সেখানে শান্ত করার চেষ্টা করছেন। অপরদিকে গেটের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে ঘটনা, এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, শেয়ার দেওয়াকে কেন্দ্র করে, যদিও যে পোস্টটি শেয়ার দিয়েছে রিউমার স্ক্যানার বলছে সেটি ফেক ছিল, সেই পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র করে মূলত আজকের এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে দফায় দফায় উত্তেজনা বাড়ছে ছাত্রদল এবং ডাকসু নেতাদের মধ্যে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি ডাকসু নেতা
মোসাদ্দেক এবং এবি জুবায়ের তাদেরকে থানার ভেতরে রাখা হয়েছে। যেহেতু ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তারা এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকেও দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এবং নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি না হয় সেটিও তারা দেখছেন। আমরা দেখছি ছাত্রদলের সভাপতি রাকিব তিনি ইতিমধ্যেই থানায় প্রবেশ করছেন এবং এই যে ঘটনার সূত্রপাত সেটা নিশ্চয় জানেন যে জাইমা রহমানকে কেন্দ্র করে অর্থাৎ কটূক্তিকর মন্তব্য, ছাত্রদলের অভিযোগ যে ডাকসুর একজন নেতা তিনি একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে জাইমা রহমানকে কটূক্তি করা হয়েছে, যদিও সেই পোস্টটি ফেক প্রমাণিত হয়েছে। রিউমান স্ক্যানার সেটি বলেছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে ছাত্রদল এবং ডাকসুর নেতাদের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, যদিও থানার ভেতরে যেহেতু ইতিমধ্যেই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি পৌঁছেছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এখানে কথা বলবেন সেটি আমরা লক্ষ্য করছি। এই যে পরিস্থিতি সেটি সম্পর্কে আসলে হয়তোবা তিনিও জানাবেন আমাদেরকে।